আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমরা জীবনে যা কিছু নিয়ামত পেয়েছি সব নিয়ামত তিনি একমাত্র দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে সৌভাগ্য ও দুর্ভাগ্যের আলামত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমরা জানতে পারব যে সৌভাগ্যশীল মানুষের জীবনে কী কী আলামত রয়েছে এবং দুর্ভাগ্য ব্যক্তিবর্গ যারা আছে তাদের কি নিদর্শন রয়েছে, কি আলামত রয়েছে, সেটা আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টিকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক, আর আমাকে যেন তিনি দয়া করে তার রহমতের উসিলায় ভালোভাবে বিষয়টিকে স্পষ্ট করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথমে তিনি আমাদেরকে তাকওয়া নসিহত করেছেন যে তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে একেবারে 37 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করে আমাদেরকে নসিহত করেছেন। যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যবান মানুষের কিছু আলামতের কথা বলেছেন, সৌভাগ্যশীল মানুষ যারা তাদের কথা বলেছেন, আবার অপরদিকে যারা দুর্ভাগ্যশীল মানুষ তাদের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তেলাওয়াত করে, যারা সালাত আদায় করে এবং যারা আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যারা খরচ করে, আল্লাহ তাআলা বলছেন যে সেটাকে তারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে খরচ করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে, প্রত্যাশা করে, যেই ব্যবসায় কখনো কোনো লস নেই, কোনো লোকসান নেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাদেরকে তিনি তাদের যে পরিপূর্ণ অধিকার রয়েছে, হক রয়েছে, সেটা তো দিবেন কর্মপ্রতিফল, কিন্তু আপন অনুগ্রহে আল্লাহ তাআলা আরও বেশি করে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কেন বাড়াবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, এবং তিনি হচ্ছেন শাকুর মানে কৃতজ্ঞতা স্বীকারকারী। শাকুরের আরেকটি অর্থ উলামায়ে কেরামগণ বলেন যে শাকুর হলো যিনি এমন একজন রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প আমলি বান্দাদেরকে বিরাট পুরস্কার দান করে থাকেন, এটাই হচ্ছে শাকুর। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ তাআলা তিনি গফুর, আল্লাহ তাআলা শাকুর। গফুর বলে বান্দাদের জীবনে যে ভুল ত্রুটি আছে সেগুলোকে তিনি ক্ষমা করে দেন, এবং শাকুর মানে যিনি অল্প আমলে বান্দাকে বিরাট পুরস্কৃত করে থাকেন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ গুণের দিক বর্ণনা করা হলো যে আল্লাহ তাআলা তিনি গফুর এবং শাকুর। ঠিক এই নাম দুটো জান্নাতীরা জান্নাতে যখন প্রবেশ করবে তখন আবার গফুরুন শাকুর বলবে। কেন বলবে সেটা আমরা সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে তিনটি গুণের কথা বললেন, যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, এই তিনটি গুণ কিন্তু ভাগ্যবান মানুষের গুণ। এটা হচ্ছে সৌভাগ্যশীল মানুষের গুণ। আলহামদুলিল্লাহ। এই গুণ তিনটির মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, যে পরিপূর্ণভাবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। হে আল্লাহ, এই গুণগুলোর অধিকারী তুমি আমাদেরকে হওয়ার তৌফিক দান করো, আমিন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, আমি আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, হুয়াল হক, সেই কিতাব হচ্ছে সত্য কিতাব। সুবহানাল্লাহ।
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, সেটা সামনের যত কিতাব ছিল, সামনে যা ওহী এসেছিল সেগুলোকে সত্যায়ন করে। ইন্নাল্লাহা বিইবাদিহি খবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, তিনি হচ্ছেন বান্দাদের সব কিছুই তিনি খবীর মানে জানেন, তিনি হচ্ছেন বাসীর, সব কিছুই দেখেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল কর্মকে তিনি দেখেন এবং তিনি সব কিছুই জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর আমার বান্দাদেরকে, যাদেরকে আমি কিতাবের উত্তরাধিকারী করলাম, মানে আমরা যারা আছি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আছেন, আল্লাহ বলছেন আমি যাদেরকে আমার বান্দাদের মধ্যে কিতাবের উত্তরাধিকারী করলাম, তাদের অবস্থা হচ্ছে মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত। আমাদের সমাজে, মুসলিম সমাজে আগের জীবনে এবং বর্তমান জীবনে যত মানুষ বসবাস করে তারা মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী কি? ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা নিজেদের উপর জুলুম করে। এর মানে তারা এই জীবন চলতে গিয়ে কোরআনের অনুসরণ করে আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের জীবনে গুনাহ আছে, পাপ আছে, তবে শিরিক নেই আলহামদুলিল্লাহ। শিরিক মুক্ত জীবন, তবে দেখা যায় তাদের জীবনে বেশ অনেক ত্রুটি বিচ্ছুতি আছে। গুনার অবস্থা হলো এমন যে সওয়াবের চাইতে তাদের গুনাহ বেশি, কিন্তু কি নেই? শিরিকের গুনাহ নেই। এরা হচ্ছে নিজেদের উপর জুলুমকারী। এই হলো এক শ্রেণী মানুষ। দ্বিতীয় শ্রেণীর গোলামদের অবস্থা হচ্ছে ফামিনহুম মুক্তাসিদ, যারা মধ্যম পন্থা অবলম্বনকারী। এর মানে তারা কোরআনকে এমনভাবে ধারণ করে যে তারা আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলোকে, ওয়াজিব ইবাদতগুলোকে যথাযথভাবে পালন করে, সেই সাথে তার হারামকে বর্জন করে আলহামদুলিল্লাহ, হারামকে বর্জন করে, কিন্তু নফল ইবাদত খুব বেশি একটা না, তারা মধ্যম পন্থায় জীবনযাপন করে যাচ্ছে। এই হলো যারা মুক্তাসিদ মানুষ। তৃতীয় শ্রেণী হচ্ছে এমন সব বান্দা যারা অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা অগ্রগামী, তারা দ্রুতগামী আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন অনুযায়ী এমনভাবে জীবনকে গঠন করে যে তারা সদা সর্বদাই আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি হারামকে তারা তো অবশ্যই বর্জন করে, এবং সেই সাথে তাদের জীবনে রয়েছে অনেক অনেক বেশি নফল ইবাদত আলহামদুলিল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা কোরআন যাদেরকে দিয়েছেন তাদের যে তিনটি শ্রেণীতে তারা বিভক্ত, এই বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুয়াল ফদলুল কাবীর, এই কোরআনুল কারীম হচ্ছে বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ, কোরআন যেমন তেমন কিতাব নয়, এটা হচ্ছে সুমহান পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য। কারণ এই কোরআনের জন্যই তো আমরা আল্লাহর গোলামি করি, এই কোরআনের জন্যই তো আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে সবচাইতে বড় পুরস্কার বলে উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা এই তিনটি শ্রেণীর মানুষদেরকে, যারা কোরআনের অনুসরণ করে, এই সমস্ত গোলামদেরকে সবাইকে তিনি জান্নাত দিবেন। ওই যে প্রথম শ্রেণী যে যালিমুন লিনাফসি, মানে সে জুলুম করে, মানে হারাম কাজে লিপ্ত হয়, পাপ কাজে লিপ্ত হয় কখনো কখনো, এবং সে আল্লাহর সাথে শিরিক করে না আলহামদুলিল্লাহ, আল্লাহর ফরজ ইবাদত করে, তো এই ব্যক্তিটি সহজে আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, মানে তারা সবাই এই চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবি ওয়া লুলুআ, সেখানে তাদেরকে সজ্জিত করা হবে এমনভাবে যে তারা স্বর্ণ এবং মুক্তার দ্বারা সজ্জিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া লিবাসুহুম ফিহা হারির, সেখানে তাদের পোশাক হবে রেশমের পোশাক। আর এই জান্নাত পেয়ে তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। কিভাবে প্রশংসা করবে, কোন ভাষায় প্রশংসা করবে, এই বিষয়টা আমাদের মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে বলবে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সকল প্রশংসা গুণগান সেই মহান সত্তার জন্য যিনি আমাদের সকল চিন্তাকে, বিষণ্ণতাকে, দুশ্চিন্তাকে দূরীভূত করে দিয়েছেন। আমাদের রব কেমন রব? ইন্না রব্বানা লাগফুরুন শাকুর। আমি একটু আগে বলেছি আপনাদেরকে যে জান্নাতীরা আবার আল্লাহর প্রশংসা করবে। কি প্রশংসা করবে? যে ইন্না রব্বানা লাগফুরুন শাকুর, আমাদের রব এমন একজন রব যিনি গফুর, ক্ষমাশীল, যিনি শাকুর, কৃতজ্ঞতা স্বীকারকারী। সুবহানাল্লাহ। এই কথা জান্নাতীরা কেন বলবে? আল্লাহর প্রশংসা গফুরুন শাকুর দিয়ে কেন করবে? এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে
জান্নাতীরা তখন বুঝতে পারবে যে আমাদের জীবন চলতে গিয়ে কিছু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু ইবাদতেও আমাদের ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা জান্নাতীরা বুঝতে পারবে। আর তারা বলবে শাকুর মানে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকারকারী, এর মানে আল্লাহ তাআলা গুণগ্রাহী, তিনি অল্পতেই খুশি হয়ে বান্দাকে বিরাট পুরস্কৃত করেন, এই যে শাকুর। তখন তারা বুঝতে পারবে দুনিয়ার জীবনে আমরা যে ইবাদত করেছি এটা তো অতি সামান্য, এই যে সুবিশাল জান্নাত আমাদেরকে দান করলেন, এটা কেন দিয়েছেন? কারণ তিনি শাকুর, তিনি অল্পতেই বেশি সওয়াব দিয়ে থাকেন। এই জন্যই তারা এভাবে আল্লাহ তাআলার গফুরুন শাকুর বলে প্রশংসা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীরা আরও প্রশংসা করবে আল্লাহর, বলবে আল্লাযী হাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার একমাত্র কেবলমাত্র আপন অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সেদিন তারা বলবে না যে আমরা খুব বেশি ইবাদত করেছি, আমরা কোরআনকে খুব বেশি তেলাওয়াত করেছি, খুব বেশি নামাজ করে আদায় করেছি, সালাত কিয়াম করেছি, এগুলো তারা বলবে না। তারা বলবে আপন অনুগ্রহেই আল্লাহ তাআলা আমাদেরকে এই চিরস্থায়ী আবাসস্থল দান করেছেন। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী আবাসস্থল কেমন? লা ইয়ামাসসুনা ফিহা নাসব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যেখানে আমাদেরকে কোনো শ্রান্ত স্পর্শ করতে পারবে না, কোনো বিপদ মুসিবত, কোনো ক্লান্তি, কোনো কিছুই আমাদের জীবনে আর আসবে না। সুবহানাল্লাহ। এজন্য তারা জান্নাতীরা এইভাবে প্রশংসা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে যারা ভাগ্যবান মানুষ, সৌভাগ্যশীল মানুষ, তাদের আলামত কি। 1 নম্বর আলামত কি জানলাম? যে তারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন। 2 নম্বর তারা সালাত আদায়কারী। 3 নম্বর তারা আল্লাহর পথে আলহামদুলিল্লাহ অর্থ সম্পদকে খরচ করে থাকেন। এই 3টি গুণের অধিকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। সেই জান্নাত আল্লাহ তাআলা আসলে আমলের কারণেই দিবেন তা নয়, বরং আল্লাহ তাআলা তার আপন অনুগ্রহে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো সৌভাগ্যশীল মানুষের আলামত। এবার আসুন যারা দুর্ভাগ্যবান মানুষ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লাহুম নারু জাহান্নাম, যারা নাকি কাফের তাদের আবাসস্থল, তাদের স্থান হচ্ছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। লা ইউকদু আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইখাফফু আনহুম মিন আযাবিহা, তাদের জন্য এই আদেশ করা হবে না, এই ফয়সালা তাদের জন্য দেওয়া হবে না যে তারা মৃত্যুবরণ করবে না, তাদের কোনো মৃত্যু নেই জাহান্নামে, এবং তাদের জাহান্নামের আগুনের শাস্তিও কোনো রকম বা সামান্য থেকে সামান্য হ্রাস করা হবে না। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কি বলবেন? যে কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যারা অকৃতজ্ঞতা বান্দা, যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, এই সমস্ত গোলামদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি। নাউজুবিল্লাহ। কি প্রতিদান দেন? জাহান্নামের ভিতরে প্রবেশ করে দেন। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নামীরা বলবে অহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আমাদের রব তুমি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে ফিরে দাও, দুনিয়াতে ইতিপূর্বে আমরা যে কাজ করেছি সেটা করব না, আমরা না'মাল সালিহা ভালো আমল করব, আমরা ভালো মানুষ হয়ে যাব। এভাবে করে তারা চিৎকার করে করে এসব কথাগুলো বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে আওলাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে দীর্ঘ একটা সময় দেই নাই, একটা দীর্ঘ জীবন দেই নাই, যে জীবনে যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করতে পারত, এর মানে যার ইচ্ছা ঈমান আনতে পারত, আমল করতে পারত, আমি কি এই সুযোগ এই সময় দেই নাই তোমাদেরকে? ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, যে ব্যক্তি আমার এই জাহান্নামের আযাবের ব্যাপারে তোমাদেরকে সতর্কবাণী দিয়েছে, জাহান্নাম যে একটি নিকৃষ্ট আযাবের জায়গা, তোমাদেরকে এই ব্যাপারে ভীতি প্রদর্শন করে নাই? করেছিল। সুতরাং আজকে ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, তোমরা জাহান্নামের এই কঠিন আযাবের স্বাদ আস্বাদন করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। নাউজুবিল্লাহ। এই হলো হতভাগ্য মানুষ, যারা এই দুনিয়ার জীবনকে নষ্ট করে, যারা কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে না, সালাতের সাথে তাদের কোনো ভালোবাসা নেই, কোনো শ্রদ্ধা নেই, কোনো ভক্তি নেই, আল্লাহর পথে তারা খরচ করে না, সমস্ত অন্যায় পথে আল্লাহর দেওয়া রিজিককে তারা খরচ করে বেড়ায়। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে হতভাগ্য মানুষ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে, যারা সৌভাগ্যশীল মানুষ, যারা দুর্ভাগ্যবান মানুষ,
কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যারা সৌভাগ্যশীল মানুষ তাদের অন্তর্ভুক্ত করুক, যারা দুর্ভাগ্যবান মানুষ তাদের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপর সম্মানিত খাতিব সাহেব বলছেন যে হে আল্লাহর বান্দা, তুমি যতটুকুই জীবনযাপন করো না কেন, মনে রাখবে একদিন তুমি মারা যাবে। তুমি এই পৃথিবীতে যা কিছু বাসো তুমি, একদিন এই ভালোবাসার বন্ধন বিচ্ছিন্ন হবেই হবে। মন যা চায় তাই করো, আর সমস্ত কর্ম প্রতিফল তোমাকে দেওয়া হবে, তুমি অবশ্যই কর্ম প্রতিফল পাবে। এভাবে করে আমাদেরকে তিনি নসিহত করছেন। এরপরে তিনি আমাদেরকে আরও কিছু হতভাগ্য গোলাম যারা আছে তাদের ব্যাপারে তিনি বলছেন যে হতভাগ্য হচ্ছে তারাই যারা উদাসীন, যারা গাফেল, যারা অমনোযোগী, যারা আল্লাহ তাআলার নিয়ামতকে কাজে লাগায় না। তারা কারা? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যা আমাদের সবার তেলাওয়াত করা উচিত এবং অর্থ জানা উচিত। আপনারা অবশ্যই সেটা গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে প্রবেশ করবে। কারণটা কি? কেন যাবে তারা জাহান্নামে? আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে দেওয়া হয়েছিল অন্তর দেওয়া হয়েছিল অনুধাবন করার জন্য, বুঝার জন্য। আল্লাহ বলছেন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে তারা বুঝে নাই, মানে আল্লাহর দিনকে বুঝে নাই। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের ছিল দৃষ্টি শক্তি, সেটা দিয়ে তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, তাদের ছিল শ্রবণ শক্তি, কান ছিল শোনার জন্য, এটা দিয়ে তারা শুনে নাই। এর মানে তারা কেমন মানুষ? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কোনো পার্থক্য নেই চতুষ্পদ জন্তুদের মাঝে এবং এই সমস্ত গোলামদের মাঝে। বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুই নয়, বরং তার চাইতেও আরো নির্বুধ, আরো নিকৃষ্ট তারা। কারণ তার মানুষ শ্রবণ শক্তি, অন্তর শক্তি, দৃষ্টি শক্তি দেওয়ার পরেও তারা এগুলো কাজে লাগায় নাই। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে উদাসীন সম্প্রদায়। নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজে যারা চোখ থাকিতে অন্ধ, আল্লাহর কোরআন জানে না, কোরআন বুঝে না, এবং যাদের শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও কোরআন শোনে না, কোরআনের সাথে সম্পর্ক নেই, যাদের অন্তর শক্তি, অনুধাবন শক্তি থাকা সত্ত্বেও অন্তর দিয়ে দুনিয়ার সব বুঝে কিন্তু কোরআনকে বুঝে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধকে বোঝার চেষ্টা করে না, এগুলো হলো হতভাগ্যদের আলামত, এগুলো হচ্ছে দুর্ভাগ্যবান বান্দাদের আলামত। নাউজুবিল্লাহ। আর হতভাগ্যদের পথ থেকে মুক্ত কারা? যারা হচ্ছে সৌভাগ্যশীল মানুষ। কারা তারা? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর গোলামির সাথে সম্পর্ক রাখে, আল্লাহর এই দিনের পথে খরচ করার সাথে সম্পর্ক রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। এখানেই তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আরো সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে যাদের জিহ্বা হচ্ছে লাগামহীন জিহ্বা, মানে জিহ্বা দিয়ে যা মন চায় তাই বলে, যা ইচ্ছে তাই বলে, আর অন্তর হচ্ছে বন্ধ, এই সমস্ত মানুষগুলো হচ্ছে তারা হতভাগ্য মানুষ। আর এরপরে আমাদেরকে বললেন যে তুমি যদি সত্য প্রচেষ্টা দ্বারা তুমি চেষ্টা না করো, কঠিনভাবে চেষ্টা না করো, মুজাহাদা না করো, প্রচেষ্টা না চালাও, তাহলে তোমার জ্ঞান দ্বারা তুমি তোমার জীবনকে উজ্জীবিত করতে পারবে না, আলোকিত করতে পারবে না। অর্থাৎ আপনি জ্ঞানী হতে পারি, কিন্তু আমার মধ্যে জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমরা খুব চেষ্টা না করি, আমাদের জীবন দিয়ে আমরা কখনো আলোকিত জীবন পাবো না, আমরা কখনো আল্লাহ তাআলার গোলামি করতে পারবো না। এরপরে তিনি আমাদেরকে আরো বলছেন যে জেনে রাখবে তোমার যেই জ্ঞান যেই ইলম তোমাকে আল্লাহ তাআলার পাপ থেকে বিরত রাখে না, যেই জ্ঞান তোমাকে আল্লাহ তাআলার গোলামির ক্ষেত্রে উদ্বুদ্ধ করে না, মনে রাখবে সেই জ্ঞান দ্বারা আখিরাতে তুমি জাহান্নামের আযাব থেকেও বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই জ্ঞান যেন কাজে লাগে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এরপর তিনি বলছেন যে সত্যিকার মুসলিম তো সেই ব্যক্তি যে ব্যক্তির জিহ্বা থেকে, যে ব্যক্তির হাতের অনিষ্টতা থেকে মানুষ মুক্তি পায়, সেই ব্যক্তি তো হলো মুসলিম ব্যক্তি। অনুরূপভাবে
আল মুমিন, মুমিন ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তির অনিষ্টতা থেকে মানুষের জান এবং মাল নিরাপত্তা পায়। অল মুজাহিদ, মুজাহিদ ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি সে প্রচেষ্টা চালায় আল্লাহ তাআলার আনুগত্যের উপর, সেই তো মুজাহিদ। আর মুহাজির, হিজরতকারী ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতার পথকে পরিহার করে আল্লাহর অন্যায় পথ থেকে সে হিজরত করে চলে আসে, সেই ব্যক্তি হলো হিজরতকারী। পরিশেষে একেবারেই খুতবার শেষাংশে আমাদেরকে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 105 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে নসিহত করছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাতুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অচিরেই এমন এক রবের দিকে তোমাদেরকে ফিরে দেওয়া হবে যেই রব তিনি আলিমুল গায়ব, মানে অদৃশ্যের সব কিছু যিনি জানেন, অশাহাদা যিনি দৃশ্যমান সব কিছু জানেন, মানে দৃশ্যমান অদৃশ্যমান সব কিছু যে মহান আল্লাহ তাআলা জানেন, তার দিকেই আমাদেরকে অচিরে ফিরে দেওয়া হবে। আর ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা তোমাদের জীবনে যা কিছু করো না কেন প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিবেন। এখানেই তিনি শেষ করেছেন দ্বিতীয় খুতবা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানতে পারলাম যে যারা সৌভাগ্যশীল বান্দা তাদের পরিচয়, তাদের আলামত হচ্ছে তারা কোরআনের সাথে সম্পর্ক রাখে। আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর গুলামি করে, সালাত আদায় করে, যথাযথভাবে আল্লাহর পথে তারা খরচ করে। মোট কথা হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুলামি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর হতভাগ্য মানুষ, যারা দুর্ভাগ্যবান মানুষ, তাদের চরিত্র হচ্ছে, আলামত হচ্ছে কোরআনের সাথে, আল্লাহর গুলামির সাথে, আল্লাহর এই দিনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের সম্পর্ক হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের সাথে। সুতরাং আসুন আমরা যেন এক আল্লাহর গুলামির দিকে ফিরে যেতে পারি, কোরআনকে আমাদের জীবনে সত্যভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।